নমস্কার বন্ধুরা। এখন প্রায় 11:30 বাজে। এখন আজকে আমরা পুলিশ ফাঁড়ি 12 পুলিশ ফাঁড়িতে এসছি। গতকালের ঘটনা, পরশুদিনের ঘটনা আপনারা হয়তো অনেকেই জানেন। আমাদের আলিপুরদুয়ার জেলার সম্পাদক বিপ্লব দাস ওরফ গোপাল একটা প্রতিবাদ করেছিল। এই এলাকা শান্তিপ্রিয় জায়গা, এখানকার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে। সেই জায়গায় একটা সংখ্যালঘু ছেলে সে বাইরের থেকে এসছিল, সম্ভবত নদিয়া বা হুগলি থেকে এসছিল, এসে নিয়ে লাগাতারভাবে প্রধানমন্ত্রী সমেত দুই রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের নামে নোংরা নোংরা পোস্ট করেছে। এমন পোস্ট করেছে যেখানে কুকুরের জায়গায় এই সমস্ত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ফটো লাগিয়েছিল। তারই প্রতিবাদ করতে গিয়েছিল গোপাল। জনগণও, এলাকার জনগণ তারাও খেপে গিয়েছিল যে প্রধানমন্ত্রী হোক বা যখন এত ক্রাইসিস চলছে, যখন চারদিকে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, যখন কাশ্মীরে এত বড় ঘটনা ঘটছে, তখন মানুষ এমনি ক্ষিপ্ত হয়ে আছে। তারপরে যখন এর প্রতিবাদ করা হয়েছিল সেই মুসলিমদের বিরুদ্ধে, আমরা প্রত্যেকেই হয়তো দেখেছি ফেসবুকে, সে না কোনো আঘাত করেছে না কোনো কিছু করেছে। সে শুধু বলতে চেয়েছে যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তুমি এটা করতে পারো না, তুমি ওপেনলি ক্ষমা চাও। সে তো ক্ষমা চাইয়েছে। তার ফলস্বরূপ কি, এই চটি চাটা দালাল পুলিশ আইএসপি সরাসরি তার নামে কেস দিয়েছে। শুধু কেস নয়, তাকে ফুলিয়ে ভুসলিয়ে এই রাত্রে 11:30টার সময় ডাকা হয়েছে। সে ভদ্রমতো এসেছিল, এসে নিয়ে চারদিক দিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা কোন জায়গায় বসবাস করছি, পশ্চিমবঙ্গ কোন জায়গায় চলে গেছে আপনারা নিজেরা একবার ভেবে দেখুন। আজকে শুধুমাত্র প্রতিবাদ করেছিল, কোনো কিচ্ছু করা হয়নি, তারপরেও তাকে আগে তুলে নেওয়া হলো। আমি জানি না, আমার ধারণা নেই তার কি করা হবে। হয়তো এমন হতে পারে তাকে ভেনিশ করে দেওয়া হবে। আজকে এই পশ্চিমবঙ্গে আজকে মুসলিম শাসন চলছে, আর এখানকার আর তৃণমূল তাদের হাতেও কন্ট্রোল নেই। এটা আজকে আমাদের এই শান্তিপূর্ণ এলাকা, এই কুমারগ্রাম, এই আলিপুরদুয়ার এলাকা, সেটার যদি কোনো অশান্তি হয়ে থাকে তার দায় কিন্তু এই এসপিকে নিতে হবে। আমি লাইভ করছি, আমি এখনো আছি, যতক্ষণ না এর সুদুত্তর পাই আমি আজকে সারা রাত এই 12 থাকবো। আমি জানতে চাই তার কি অপরাধটা যে তাকে তুলে নিয়ে গেল, তার জন্য এসপিকে হ্যান্ডেল করতে হয়। সে না সন্ত্রাসবাদী না ক্রিমিনাল। আজকে আমরা দেখেছি মুর্শিদাবাদ এত বড় ঘটনা হলো, কত বড় বড় কথা বলা হয়েছে, কত নামে তুলে, তারা কাউকে তুলেনি, কোনো কিছু করেনি। আর একটা ছেলে যখন প্রতিবাদ করছে, যখন প্রধানমন্ত্রীর নামে উল্টাপাল্টা পোস্ট করে সেটা প্রতিবাদ করছে, জনগণ যখন প্রতিবাদ করছে, তখন আমরা কি দেখলাম, এই পুলিশ, এই চটিচাটা পুলিশ তারা এসে তুলে নিয়ে গেছে। আমি দেখছি, আমি একটু আবার লাইভে আসবো। আজকে এখনই আইসি বা এসপি আসবে, সদুত্তর যদি না পাই আমি কিন্তু সারাদিন এখানে থাকবো। আমি আর কিছুক্ষণ পর আপডেট হচ্ছি। এখানে বসে আছি, আমাদের প্রতিনিধিরা, নেতৃত্বরা এসছেন, তারা আইসির সাথে কথা বলছেন। এটাই ভাবা যায়, এখন প্রায় 12:30-1টা বাজে। আজকে আমাদের বাধ্য হতে হয়েছে পুলিশ ফাঁড়িতে বসে থাকতে। আজকে সবার ঘুমানোর কথা, আজকে এত লোক, তারা শুধু ঘুমাতে পারছে না। তার কারণ কি, প্রধানমন্ত্রীর হয়ে কেউ যেন কথা বলেছিল। গোপালকে আমাদের বিপ্লব, যে আলিপুরদুয়ার জেলা ভারতীয় জনতা পার্টির সেক্রেটারি, তার অপরাধ ছিল সে প্রধানমন্ত্রীর, স্বরাষ্ট্রমন্ত্রীর কে নিয়ে যে নোংরা খেলাটা হয়েছিল তার প্রতিবাদ সে করেছিল। সে না চোট দিয়েছে, না থাপ্পড় দিয়েছে, না অন্য কোনো কিছু করেনি। আর শুধু তাই নয়, এই এলাকার জনগণ তারা কিন্তু তাকে সাপোর্ট করেছে, সবাই মিলে বলেছে এটা ভুল, অন্যায় করা হয়েছে। একটা কুকুরের মুখে কখনো প্রধানমন্ত্রীর ছবি লাগানো যায় না, কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর, কখনো মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে পোস্ট করা যায় না। এটা বলা কি অন্যায় হয়ে গেছে? আমরা কোন জায়গায় বসবাস করছি? আজকে এই পশ্চিম বাংলা, আমি আবার বলছি, এখন আর তৃণমূলের হাতে নেই। এটা পুরোপুরি জেহাদিদের হাতে চলে গেছে। আর জেহাদিরা চাপ দিয়ে, তৃণমূলকে দিয়ে, আইসিকে, ওসিকে দিয়ে, এসপিকে দিয়ে এই কাজটা করিয়েছে।
যেখানকার এসপি প্রধানমন্ত্রীকে মান্যতা দেয় না, সেখানে আমাদের তো ছেড়েই দিন। শুধুমাত্র এই আলিপুরদুয়ার আমরা ভেবেছিলাম একটা শান্তিপ্রিয় জায়গা, যেখানে কোনো ধরনের এই ধরনের কোনো ঘটনা ঘটে না, কোনো ঘটেনি। সেখানে একটা ছেলে, সে সম্ভবত নদিয়ায় থাকে, তাই না? নদিয়া বা হুগলি থাকে। হুগলির ছেলে, সংখ্যালঘু ছেলে, এখানে এসে বসে, সিঙ্গেল ছেলে, সে আবার এই ধরনের পোস্ট করছে। তাহলে ও যদি সিঙ্গেল এসে পোস্ট করে, আজকে এখানে যদি আরো 50 জন লোক ঢুকে যায়, তাহলে ভাবা যায়? আজকে আমরাও তো এখানে আক্রান্ত হব। আজকে পুরোপুরি পুলিশ এই সমস্ত সংখ্যালঘুদের সাপোর্ট করছে। একটু এইদিক ওদিক হলেই কিন্তু আমাদের উপর চড়া হচ্ছে। আমরা ভেবেছিলাম এটা মুর্শিদাবাদে ঘটনা ঘটে, এটা মালদায় বা অন্য জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের এখন আমরা বুঝতে পারছি আমরা কিভাবে অসহায়, আমরা হিন্দুরা কিভাবে অসহায়। সামান্য এইদিক ওদিক হলেই কিন্তু এই পুলিশ, এরা কিন্তু কোনোভাবেই আমাদের ছেড়ে দিচ্ছে না। ধিক্কার জানাচ্ছি এই রাজ্য সরকারের পুলিশকে। আজকে এই পুলিশ শুধু তৃণমূল না, এই সমস্ত সংখ্যালঘুদেরও দলদাস পরিণত হয়েছে। তাদেরকে আর ইউনিফর্ম পরার যোগ্যতা নেই। তারা ইউনিফর্ম ছাড়ুক এবং তৃণমূলের ঝান্ডা ধরুক, না হলে মাথায় ফেস টু নামুক, আমরা বাকিটা বুঝে নেব। আজকে আলিপুরদুয়ার জেলা এই অশান্তিগুলো ঘটছে বা হঠাৎ শুরু হয়েছে, এর দায় সরাসরি এসপিকেই নিতে হবে। আজকে এসপি অঙ্গনী হেলনে এত বড় ঘটনা ঘটা হয়েছে। রাত্রে 11:30টার সময় একটা সিধা সাদা লোককে তুলে নেওয়া হয়ে গেছে আলিপুরে, এখনো রাখা হয়নি। সে না চুরি করেছে, না ছিনতাই করেছে, না কাউকে মেরেছে, না মারার চেষ্টা করেছে, না কোনো কিছু করেছে। যা করেছে ফেসবুক লাইভ করেছিল, এবং সেটাও পুলিশের কথা মতে সে ডিলিটও করে দেয় এবং মুচলিকাও দেয়। এবং সে বলেও ছিল যে যদি কিছু হয়ে থাকে, কোনো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। তারপরেও শুধুমাত্র এই সমস্ত জিহাদিদের চাপে পড়ে এসপির নির্দেশে এত বড় কাণ্ডটা হয়েছে। আজকে শান্তিপ্রিয় জায়গায় হিন্দুরা যদি এইভাবে আক্রান্ত হতে পারে ঘুর পথে পুলিশের মাধ্যমে, তাহলে ভাবুন অন্য জায়গায় কি অবস্থা আছে। আজকে এই পশ্চিমবঙ্গ পুরো জিহাদিদের আখড়া পরিণত হয়ে গেছে। আমার প্রতিনিধিরা ঢুকেছে, আমরা এখানেই আছি, দেখছি তাদের কাছে পুলিশ কি বলে। যতক্ষণ না এর সুষ্ঠু সমাধান হচ্ছে, আমরা এর শেষ দেখে ছাড়ব। এখন তো প্রায় 1টা পারও হয়ে গেছে। এইমাত্র আমাদের প্রতিনিধিরা, আমাদের বাউলালদা আছেন, জেলার ভাইস প্রেসিডেন্ট, তিনি ছিলেন, সাথে প্রাক্তন মন্ডল সভাপতি বুড়ুয়াদা ছিলেন এবং আরো নেতৃত্ব ছিল। তারা গিয়ে কথা বলেছে আইসির সাথে। সামান্য একটা পোস্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, তারই ফলস্বরূপ রাত্রে 11টার সময় তাকে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমার কাছে যা খবর আছে, এই এলাকায় আমাদের প্রায় 30 কিলোমিটার এরিয়ায় ও নেই, হয়তো আলিপুরদুয়ারে আছে, আমার জানা নেই। আমি যদুর খবর নিয়েছি, ওখানেও নেই, আলিপুরদুয়ারেও নেই। তো যাই হোক, প্রতিনিধিরা কথা বলেছেন, আশ্বস্ত করেছেন যে কালকে অবধি দেখতে। তো কালকে অবধি আমরা দেখছি, যদি অন্য ধরনের ব্যাপার হয় আমরা কিন্তু আলিপুরদুয়ার জেলা জুড়ে আন্দোলনে নামব। আর সেক্ষেত্রে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, যদি আরো বড় আকার ধারণ করে, তার দায় কিন্তু পুলিশকেই নিতে হবে। আজকে যেহেতু ওরা আশ্বস্ত করেছে যে একদিনের জন্য দেখতে, তাই ওদের কথা মতো আমরা একদিন আমরা দেখছি। আমরা আগামীকাল দেখি আমাদের জেলা সম্পাদক বিপ্লবের তার পরিস্থিতি কি আছে। আমরা অবশ্যই এই ব্যাপারটাকে ছেড়ে কথা বলবো না। যেখানে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, যেখানে বারবার প্রতি পদে বাংলায় হিন্দুরা কোনো না কোনোভাবে নির্যাতিত হচ্ছে, সেখানে আমরা কোনো মতেই আর ছেড়ে কথা বলবো না। সবাইকে ধন্যবাদ।